মানুষেরা অতি কষ্ট দেয় দূরের মানুষের চাইতে বেশি। জাতি জাতির ক্ষতি করে। স্বাধীনতা সার্বভৌমত্বের ইতিহাস যদি আমরা তালাশ করি, তার বাস্তবায়ন খুঁজে পায় বাঙালি জাতির ক্ষতি বাঙালিরাই করছে। কথা বল না কেন? প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, তারা কারা? তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন তারা হলো এরা যে জাতি জাতির সবচেয়ে ক্ষতি করে, নিকটতম মানুষেরাই সবচেয়ে বেশি ক্ষতি করে। ঠিক কিনা বলেন? উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। আপনার জমিনের পাশে একজনের জমিন আছে, আমি ঢাকা থেকে বা কিশোরগঞ্জ থেকে এসে আপনার জমিনের আইল কাটবো না। পাশের জমিনের মালিক যিনি, সে কিন্তু এই জমিনের আইলটা বেশি করে কাটে। যেই আইল দিয়ে মানুষেরা সাইকেল চালাতে পারত, এমন একটি সময় চলে আসলো যেখান দিয়ে ছাগলে হেঁটে গেলে জমিনের মধ্যে পা পড়ে যায়। এরকম আইল জুড়ে কোন তো বাংলার জমিনে আছে কিনা? আপনাদের সাগর দিঘির মানুষের আওয়াজ এত কম হতে পারে না। হ্যাঁ, গোটা বাংলাদেশে সাগর দিঘির বিরাট একটা নাম আছে। আমি এসে সাগর দিঘির পারে দাঁড়িয়ে দেখেছি আপনাদের এই দিঘিটা। তো আওয়াজটা বাড়বে না কমবে? আচ্ছা বলেন তো, আপনাদের নির্বাচন আছে না সামনে? ওই নির্বাচনের আগে গলাটা একটু ধারানো দরকার আছে না? তো আল্লাহর জন্য একটু দাঁড়িয়ে নেই নাকি ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এরা কি কোরআনের প্রতি লক্ষ্য করে না? পয়েন্ট ঢোকান। আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এরা কি কোরআনের প্রতি, তারা কি কোরআনের প্রতি লক্ষ্য করে না? এরা তারা কারা? বুঝেন নাই? কথাটা বুঝাতে পারছি না। আল্লাহ তো বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআনের প্রতি লক্ষ্য করে না? তারা কারা? এদেরকে চেনা দরকার আছে কিনা? এইটাই শুধু মাথায় রাখেন। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, এই কিতাব এটা যদি আমার পক্ষ থেকে না হতো তাহলে এর মধ্যে অনেক বৈপরীত দেখা যেত। এই কথাটা বলছেন কে? একটু জোরেন, কে বলেছেন? আল্লাহ পাক বলছেন। কোরআন দিয়ে আল্লাহ বলতেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এরা কি কোরআনের প্রতি লক্ষ্য করে না? এখন আসেন এদের পরিচয়টা নিয়ে। তারা কারা? আপনারা অতি সহজে উত্তর দিবেন। গোটা পৃথিবীতে নবীজির সময়ের একটা নাম, যা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি, মুসলমান তো প্রশ্নই আসে না, যাদের সন্তানদেরকে রাখা হয়নি। এই নামটা কি? আরো জোরে, আরো জোরে। দেখছেন আবু জাহেল, আবু জাহেল। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আবু জাহেল নবীর কাছের মানুষ ছিল না দূরের মানুষ? তার মানে স্পষ্ট হয়ে গেল কাছের মানুষের চাইতে বেশি। জাতি জাতির ক্ষতি করে। স্বাধীনতা সার্বভৌমত্বের ইতিহাস যদি আমরা তালাশ করি, তার বাস্তবায়ন খুঁজে পায় বাঙালি জাতির ক্ষতি বাঙালিরাই করছে। কথা বল না কেন?
প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, তারা কারা? তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন তারা হলো এরা যে জাতির সবচেয়ে ক্ষতি করে, নিকটতম মানুষেরাই সবচেয়ে বেশি ক্ষতি করে। ঠিক কিনা বলেন? উদাহরণ দিলে সহজে বুঝে আসবেন। আপনার জমিনের পাশে একজনের জমিন আছে, আমি ঢাকা থেকে বা কিশোরগঞ্জ থেকে এসে আপনার জমিনের আইল কাটবো না। পাশের জমিনের মালিক যিনি, সে কিন্তু এই জমিনের আইলটা বেশি করে কাটে। যেই আইল দিয়ে মানুষেরা সাইকেল চালাতে পারত, এমন একটি সময় চলে আসলো যেখান দিয়ে ছাগলে হেঁটে গেলে জমিনের মধ্যে পা পড়ে যায়। এরকম আইল জুড়ে কোন তো বাংলার জমিনে আছে কিনা? আপনাদের সাগর দিঘিতে নাও থাকতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, আপনার মতলব সবচেয়ে বেশি মানুষের নিজের ধানের ক্ষেতের মধ্যে যেই সমস্ত ধানগুলো আছে সেইগুলোকে বিনষ্ট না করে পাশের জমিনের ধান এইগুলো কেটে এনে নিজের গরুটারে মোটা তাজা করে কোরবানির আগে, এরকম মানুষের সংখ্যা জোরে কম কম না বেশি? আপনাদের সাগর দিতে নাই না না? মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলছেন জাতির মানুষেরা জাতির ক্ষতি করে বেশি। কোরআনুল হাকিম দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআনের প্রতি লক্ষ্য করে না? তারা হলো এরা যাদের পরিচয় আমার আল্লাহ হামিম সিজদার মধ্যে উল্লেখ করে দিয়ে বলেন, এদের পরিচয় চিনে নাও, আমি আল্লাহ তাদের প্রতি রুষ্ট হয়ে গেছি, গোসা রাগান্বিত হয়েছি। এদের পরিচয় দিতে গিয়ে জোরে কন্ত ঘোষণা দিয়েছেন কে? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এদের পরিচয় আমরা আগে নিচ্ছি। তারা হলো এরা। কথা বুঝতেছেন তো? আল্লাহ বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু, তারা হলো ওই সমস্ত অবাধ্যচারী দল যারা বলে লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআনকে শ্রবণ করিও না। আপনারা বলুন তো, কোরআন শ্রবণ না করার কথা যে মানুষগুলো বলতো, এই মানুষের চাল্লি বাল্লি দুনিয়ার জমিনে আজও পর্যন্ত জোরে কণ্ঠ খুঁজলে পাওয়া যায় কিনা? তোমরা কোরআন শোনো না, কারণ কোরআন শুনলেই তো মানুষের হৃদয় পরিবর্তন হয়ে যাবে। এই কারণে বলে যে কোরআন তোমরা শুনিও না। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নাফরমান আপনজন প্রিয়জন যাকে আপনারা পরিচয় পেশ করেছেন আবু জাহেল, তার বন্ধুবর যারা ছিল, আপনারা নিঃসন্দেহে লক্ষ্য করেছেন নেতা যেই দিক দিয়ে যায়, নেতার দলের জোরে কন্ত কিছু লোক আছে কিনা? আবু জাহেলের চাইতে ওই যে কিনারার কিছু লোক ছিল, এই সাইড দিয়ে যারা ছিল, এদের মধ্যে একজনের নাম উতবা, আরেকজনের নাম সাইবা, আরেকজনের নাম ওয়ালিদ ইবনে মুগীরা। আপনারা যারা হজ করেছেন অনেকেই লক্ষ্য করেছেন, আগামী দিনে কেউ যদি যান তাহলে দেখে আসবেন এই মানুষগুলোর অবস্থানটুকু। প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের বাড়ি সাফা এবং মারওয়া পাহাড় দিয়ে মাঝখান দিয়ে উঠলে পরে কেউ এক্সেলেটরে, কেউ আবার সিঁড়ি দিয়ে উঠে, ওঠার পরে একটি কালারকৃত বাড়ি দেখা যায়। এই বাড়িটা হলো মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি, মাকতাব। বাড়িটার পিছনে একটি গর্তকৃত জায়গা আছে। এই জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের বাড়ির পিছনের গর্তকৃত জায়গাটার মধ্যে জাহিলিয়াতের যুগের মানুষেরা নিজেদের কন্যা সন্তানদেরকে জীবন্ত পুঁতে রাখতো। নাউজুবিল্লাহ বলছেন না?
কন্যা সন্তান হলে পরে তারা নিজেদের প্রতি অপমানজনক মনে করত। আজও পর্যন্ত অবাগা কিছু পিতা আছে, মা আছে, সন্তান 3জন 4জন মেয়ে হয়ে গেলে পরে আল্লাহর কাছে দোষারোপ করে। আবার অনেক স্বামী আছে বিবির প্রতি ভালো ব্যবহার করেন, এরকম মানুষ জোরে কোন আছে কিনা? আমি আমার বাস্তবতার আলো থেকে বলছি ভাই। হসপিটালে, আমাদের এখানে হসপিটালে 3 কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 3য় সন্তান ভূমিষ্ঠ হলো, 4র্থ সন্তান যখন হসপিটালে সিজারে হলো, সিজারের বিল পর্যন্ত দিতে রাজি না, আনতেও রাজি না, রিলিজ করতেও রাজি না। আমি তাকে যখন ধমক দিলাম তখন সে এখান থেকে গেল, খুব একটা সুস্থতা কিংবা খুশির সাথে যায়নি, সে নারাজির সাথে গিয়েছে। নাউজুবিল্লাহ বলতেন না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে জগতের মানুষেরা, আমি কাউকে ছেলে সন্তান দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলেও দেই না মেয়েও দেই না, বন্দাত্বের মধ্যে রেখে দেই। জোরে কোন তো এই ক্ষমতাটা কার? ওই সমস্ত নাফরমানেদের বাড়ির অবস্থানটুকু কোথায় ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পিছনে গর্তকৃত জায়গার পিছনেই ছিল উতবার বাড়ি। কেউ বলেছেন তার পিছনের বাড়ি ছিল সাইবার বাড়ি। উতবার বাড়িটা ছিল আবু জাহেল এবং রাসূলের বাড়ির মাঝখানে। ওয়ালিদ ইবনে মুগিরার বাড়ি ছিল মক্কার একটা মসজিদ আছে মিনা মুজদালিফার দিকে যেতে, আজও পর্যন্ত সেই বাড়িটার চিহ্ন আছে, একটা জরাজীর্ণ দেয়াল বেশি আছে, সেখানে গেলে দেখে আসবেন। তার নাম ছিল ওয়ালিদ ইবনে মুগিরা। আর এই মসজিদটার নাম হলো, যে মসজিদে আল্লাহ রাসূলের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছিল একে একে করে জিনেরা, সেই মসজিদটার নাম হলো মসজিদে জিন, জিন মসজিদ। সুবহানাল্লাহ বলতেন না? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা আবু জাহেলের কাছে এসে বলল, দোস্ত তুমি কেন বললে আমাদেরকে লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা কোরআন শ্রবণ করো না? তাদের অন্তরকরণের মধ্যে একটি আওয়াজ ভেসে আসলো, নিজেদের অন্তরকরণের মধ্যে যেন একটা ধাক্কা দিয়ে দিল। ধাক্কা দেওয়ার কারণে আস্তে আস্তে করে দিনের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের আধারে কোরআন পড়তেন, সেই কোরআনটা শোনার জন্য তারা একদিন গেল। 3 জন 3 কোণার মধ্যে দাঁড়িয়ে রইল। আবু জাহেল চিন্তা করলো, আমি তো নিষেধ করেছি, আমিও যাই। 4 জন মিলে যখন সেখানে আল্লাহর নবীর কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত শুনতে লাগলো, আপনারা বলুন তো এই কোরআনের মজা জোরে এখন দান করেছেন কে? নবীজি পড়তেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল যালিকাল কিতাব। আলিফ লাম মিম এর অর্থ জানেন আপনারা? কথা কনাকে জানে? আপনাদের এই ঘাটাইল, টাঙ্গাইল এবং এই সাগর দিঘির কোনো উলামা ইকরাম জানে? তবে বাংলাদেশে এক শ্রেণীর মানুষ জানে। এই শ্রেণীটার নাম আপনারা অতি সহজে চিনেন, জানেন। তবে এরা বলে 90,000 কালাম, 30,000 জহের, 60,000 গোপন। বুঝছেন তো আপনারা? তারা জানে, তাদের তবলা আর ঢুল পর্যন্তই পুঞ্জি। একটু জোরে কর না। সিন্নির ড্যাগ আসেনি? জোরে কর না, কে আসেনি? সিন্নির ড্যাগের মধ্যে একবার মারছে কুকুরে মুখ। বিশাল মানুষের আয়োজন, ড্যাগও বেশি। এখন কে বা কারা যেন বলে ফেললো, হাই হাই রে কি কামটা করলো রে, ড্যাগটার ভিতরে তো মুখ দিল রে কুকুরে। এই সময় বেহলাওয়ালার কানে খবরটা পৌঁছে গেল। বেহলাওয়ালা সংবাদ পাওয়ার পরে বেহালা টান মারি উল্টায় দিছে আরেকটা। বাবা খায়া বদলাইছে, খায়া বদলাইছে রে বাবা, খায়া বদলাইছে।
কুত্তা হইয়া সিংনি কায়া তাবারুক বানাইছে রে বাবা। একটু নাউজুবিল্লাহ বলতেন না। এরা বলে 90,000 কালাম, 30,000 জাহের, 60,000 গোপন। এই গোপনের মধ্যে এরা জানে আলিফ লাম মিমের অর্থ কি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর যে কি অর্থ মানা উদ্দেশ্য আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন বললেন যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ লা রাইবা আইলা শাক্কা ফিহি, যার মধ্যে সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য। বলা মাত্রই উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা অন্তরকরণের মধ্যে একটা আওয়াজ পৌঁছে গেল। আস্তে আস্তে করে রাসূল যখন বন্ধ করে দিলেন, প্রতিমধ্যে রাস্তার মধ্যেই সাক্ষাৎ হয়ে গেল আবুল হাকাম আবু জাহেল প্রিয় মানুষের সাথে। ডেকে বলছে, তুমি কি উতবা নাকি? আবুল হাকাম আবু জাহেল ডেকে বলল, তুমি কি উতবা নাকি? সে বলল, হ্যাঁ আমি তো উতবা। তুমি এত রাতে কোত্থেকে এসেছো? বলছে, আমি আজকে মিথ্যা বলবো না। তুমি যে ঘোষণা দিয়েছিলে লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআনকে শ্রবণ করো না, আমার ভিতরে একটি আওয়াজ পৌঁছে গেল। কেন নিষেধ করলে আমার একটু বোঝা প্রয়োজন, এই জন্য কোরআনটারে শুনতে গিয়েছিলাম। বুঝতে পারলাম কোরআন হলো অনেক সুস্বাদু মজাদার সত্য কিতাব। কোরআন সত্য না মিথ্যা? একটু জোরে এখন, সত্য না মিথ্যা? কে বলেছেন? আল্লাহ বলতেছেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল প্রমাণ দেয় কে? আল্লাহ। নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আপনারা যে বলছেন কোরআন সত্য, আল্লাহ বলতেছে নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আমি কোরআনকে সত্য রূপে অবতীর্ণ করেছি। বান্দারে কেন অবতীর্ণ করলাম? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, যেন সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে এই পার্থক্যকারী রূপে আমি আমার পক্ষ থেকে কোরআন অবতীর্ণ করেছি। সত্য মিথ্যাকে পার্থক্য করার জন্য আমি আল্লাহ কোরআন দিছি। কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ বলেন, যা আল্লাহ ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে মিথ্যাকে দূরীভূত করার জন্য। আজকে আমরা লক্ষ্য করেছি গোটা পৃথিবীর মধ্যে দিয়ে, গোটা পৃথিবীর মাঝখান থেকে সত্যটা আবিষ্কার হওয়ার কারণে মিথ্যাগুলো আস্তে আস্তে দূরীভূত হচ্ছে। এদিকে না থাকে, সত্য এসেছে মিথ্যাকে দূরীভূত করার জন্য। কে বলছেন? আরো জোরে এখন কে বলেছেন? আল্লাহ পাক। সত্য সব সময় সত্য থাকে, মিথ্যা একটা সময় ধূলিসাৎ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে লেখা আছে, পৃথিবীতে যত মিথ্যাবাদীরা এসেছিল সব মিথ্যাবাদীরা ধ্বংস হয়ে গেছে। আবার দেখা গেল সত্য যা ছিল সব প্রকাশিত হয়ে জমিনের মধ্যে বিস্তার লাভ করেছে। ঠিক না বলে? আবু জাহেল চায় না ইসলাম বিস্তার লাভ করুক, উতবা চায় নাই, ওয়ালিদ ইবনে মুগীরা চায় নাই ইসলামের মানুষেরা প্রবেশ করুক। নবীজি যখন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তিনি তোমাদেরকে সফলতা দান করবেন, কামিয়াবি দান করবেন। আবু জাহেল ডেকে বলছে সকাল বেলায় উঠে, হে ভাতিজা আহমদ,
এতদিন পর্যন্ত তোমার ইসলাম আর কোরআন কোথায় ছিল? নবীজি বললেন, চাচা আবার এই কোরআনের একটা জায়গা ছিল, সেই জায়গাটার জোরে কোন তো নাম আসেনি। জোরে কোন নাম আসেনি? নাম কি? بل هو قرآن مجيد في لوح محفوظ। আল্লাহ বলেন এই কোরআনের বাড়িটার নাম হলো, একটু জোরে কোন, বাড়িটার নাম কি? লৌহে মাহফুজ। আবু জাহেল চিন্তা করলো এই কোরআন, হ্যাঁ, লৌহে মাহফুজের কোরআন নিয়ে তুমি বাহাদুরি করছো? এই কোরআন তো আমরা মুহূর্তের ভিতরেই বানিয়ে ফেলতে পারি। আর একটু আস্তে কোন, নাউজুবিল্লাহ। কোরআন মুহূর্তের ভিতরেই আমরা বানিয়ে ফেলতে পারি। যখন বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নীরব, আল্লাহ বলেন, নীরব কেন? আমি বন্ধু হিসাবে তো আপনার আছি। আর একটু আস্তে কোন, সুবহানাল্লাহ। জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, যান আমার বন্ধুর কাছে গিয়ে বলো তিনি যেন তাদের মাঝে একটা চ্যালেঞ্জ ছুড়ে মারে। একটা চ্যালেঞ্জ কোরআন দিয়ে আল্লাহ বলতেছেন, ريب مما نزلنا على عبدنا فأتوا بصورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। কে বলছেন? আল্লাহ বললেন, নবী আমার তাদেরকে বলুন কোরআনের অনুরূপ যেন একটা সূরা তারা বানিয়ে নিয়ে আসে। আল্লাহ ব্যতীত যত মানুষ বা যত জনের সহযোগিতার প্রয়োজন তাও যেন তারা নেই, যদি সত্যবাদী হয়ে থাকে। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, এতে করে তারা পারবে না। কথা কোন, পারবে? যারা কোন পারবে? আবু জাহেলে যখন এই কথা শুনলো, সাথে সাথে রাগান্বিত হয়ে বলতেছে, কি বুঝেন না? কথা বুঝেন না? আমরা যখন রাগি তখন অনেক সময় বলি না, কি বলিস? কথা কন না কেন? তুই কি কইলি? এরকম হয় কি হয় না? আবু জাহেল এরকম একটা ভাষা প্রয়োগ করেছে যার অর্থটা ছিল এরকম যে, কি বলিস? কি? এখন নবীজির কথায় এই মুহূর্তে তার চিন্তা আসলো, দেখিয়ে তো দিতে হবে। তৎকালীন সময়ে একজন কবি ছিল, দার্শনিক ছিল। এই কবির নাম ছিল ইমরুল কায়েস। নাম কি? আর একটু জোরে কোন, নাম কি? আপনাদের কথাগুলো বোঝাতে পারতেছি কি? ইমরুল কায়েস। সেই ইমরুল কায়েসকে ডাক দিল আবুল হাকাম আবু জাহেলে, আইনাল ইমরুল কায়েস। ইমরুল কায়েসকে ডাক দেওয়ার পরে ইমরুল কায়েস শুনে আসতেছে, জলদি আয়। সে আসলো, আসার পরে বলছে, আমার ভাতিজা আমাকে চ্যালেঞ্জ ছুড়ে মেরেছে এই কোরআনের অনুরূপ একটা সূরা বানাতে, তুই পারবি না রে ইমরুল কায়েস? ইমরুল কায়েসও বলল, এটা 1-2 ব্যাপার। আরো জোরে, আরো জোরে। যখন ইমরুল কায়েস বলছে 1-2 বানিয়ে নিতে পারি, তখন সে ঘরে গেল, কলম কানা হাতে নিল। যুগে যুগে কবি ছিল কি ছিল না? কথা কনাকে ছিল কি ছিল না? আমাদের দেশে একজন কবি ছিল যার নাম ছিল দুখু মিয়া। নাম কি? আরো জোরে। দুখু মিয়া মসজিদের পাশে দিয়ে যখন মাগরিবের সময় গেল, যাওয়ার সময় তার কানে একটা আওয়াজ পৌঁছে গেল। মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আজানের ধ্বনির পরে মুসল্লিরা মসজিদে গেল।
মসজিদে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ইমাম সাহেবের কণ্ঠ থেকে শুনলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। জোরে কন্না সুবহানাল্লাহ। যখন এটা শুনলো ঘরে গেল, ঘরে গিয়েই একটা কলম নিল, কলম নিয়ে লিখতে শুরু করেছে, আবার গাইতে শুরু করছে। পরে মানুষের মাঝে উপস্থাপন করেছে একটি আওয়াজ, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমারি মুনাজাত, তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, শোনো আমারি মুনাজাত, যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু, চোখে যেন দেখি শুধু কুরআনের আয়াত, শোনো আমারি মুনাজাত। কি দেখতে চেয়েছেন? একটু জোরে কোন কি দেখতে চেয়েছেন? আর আমাদের সমাজের বাজারে দেখেন ঢিসুম আর কথা কন না রে, সার দোকানগুলোতে বসলে ঢিসুম ডাসুমের আওয়াজ ছাড়া নেই। আপনাদের এই সাগরদি বাজারে নাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মনে হয় যেন এটা না থাকলে চা বিক্রি হবেই না। আপনি লক্ষ্য করেন যাদের দোকানে নাই একবার নজর দিয়ে দেখেন, এদের দোকানে গিয়ে সুশীল মানুষেরা বসে, মুরব্বীরা বসে, আবার ভালো মানুষেরা গিয়ে চা খায়, নামাজি আল্লাহওয়ালারা গিয়ে এদের দোকানে চা খায়। আবার কিছু মানুষ আছে মুরব্বীও হইছে, আবার এটার দিকে কথা কন না, হা করে তাকিয়ে আছে। আহারে, মৃত্যুর চিন্তা আমাদের অন্তর থেকে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এমন একটা সময় ছিল যে সময়টার মধ্যে মানুষের আল্লাহর কোরআনের প্রতি নজরদারি হতো। প্রিয় ভাইরা আমার, আমি যদি কথাটা বলি আপনারা আমার কথার সাথে একমত হবেন। আজ থেকে 30 বছর আগে আমরা যখন লক্ষ্য করেছিলাম মা চাচিদের কণ্ঠ থেকে ফজরের নামাজের পরে মুয়াজ্জিনের কণ্ঠ থেকে যখন ফজরের আজান হতো, প্রত্যুষে সে আল্লাহর বিধান পালন করে তারপরে কমপক্ষে সূরা ইয়াসিনটা হলে তেলাওয়াত করত। আর আজকালে 10টা ঘর আপনি পাবেন না খুঁজে, 5 মিনিট ঘুরলে পরে যে ঘরের ভিতর থেকে আল্লাহর কোরআনের আওয়াজ আসে, তার কারণ শুধু একটি, মহামারী ফেসবুক টিপতে টিপতে রাতের 3টা বাজে ঘুমালো নারী, কেমনে সে ফজরের নামাজ পড়বে? মহামারী ফেসবুক নাই? আরো জোরে কর না। আবার কিছু মানুষ আছে, স্বামী আল্লাহর বান্দা বিদেশে থেকে তার জন্য একটা মোবাইল দিল, যে মোবাইল দিয়ে হোয়াটসঅ্যাপে কিংবা ইমো দিয়ে তার সাথে সাংসারিক বিষয়গুলো শেয়ার করবে। এখন স্বামীর সাথে কিছু কথা বলার পরে সে পর্নোগ্রাফির মধ্যে পৌঁছে গিয়ে নিজেদের চরিত্রটা নষ্ট করে একটি পর্যায়ে পর পুরুষের সাথে 2জন 3জন ছেলে মেয়ে রেখে তারপরে উড়াল দিয়ে চলে যায়। আপনারা মনে হয় শোনেন নাই? আছে আছে। প্রিয় ভাইরা আমার বোনদেরকে বলি, আমার বোন, আপনি যে কাজটা করছেন, যে স্বামী আপনার জন্য জীবনটারে বাজি রেখে হাড় ভাঙ্গা পরিশ্রম করে বিদেশের জমিনে অর্থ উপার্জন করে আপনার কাছে পাঠাচ্ছে, সেই অর্থগুলোর দিকে নজরদারি হয়ে আপনি স্বামীর ইজ্জতটাকে বিনষ্ট করে তারপরে এই বাড়ি ছেড়ে চলে গেলেন। একবার চিন্তা করলেন না আপনার জন্য সে কত খাটাখাটনি করতে আছে? সুতরাং নিজেদের পরিবর্তন করা প্রয়োজন। চারিত্রিক পরিবর্তন যাদের আছে তাদের জন্য জোরে কোন আছে কে? খবরদার, সাবধানতা অবলম্বন করতে হবে।
ওই সময়ের দার্শনিক কবি যে ছিল, মনে আছে না? ভুলে গেছেন? নাম কি? ইমরুল কায়েস। ইমরুল কায়েস এসে বলল, কোনো ব্যাপারই না, 1 2 তে সেটা বানিয়ে নিতে পারি। চলে গেল ঘরে। ঘরে যাওয়ার পরে আল্লাহর বান্দা কোরআনুল হাকিমের সূরাগুলো তারা শুরু করে দিল। হঠাৎ করে তার চোখে ধরা পড়লো এমন একটি সূরা যার নাম হলো হাতি মার্কা সূরা। কোরআনে নাই? কথা কন্যা কেন? আপনারা মনে মনে চিন্তা করতে পারেন হাতি মার্কা আবার সূরা কি? আপনার ঘরে যে দুধ দহন করে তারপরে বাজারে বিক্রি করেন, নিজেরা পান করেন, এইটার জোরে কণ্ঠ নাম কি? আরো জোরে। কোরআনে আল্লাহ গাবি মার্কা সূরা দিবেন কিনা? নাম কি? সূরাতুল বাকারা। ঘরের কোণায় আপনারা আমার কথার সাথে একমত হবেন। ঘরের কোণার মধ্যে একটা লম্বা, ছোট্ট একটা লম্বা লেজ নাড়িয়ে নড়াচড়া করে তারপরে তার খাবারগুলো ধরতে যায় একটা প্রাণী, এটার নাম কি? জোরে কোন? টিকটিকি। টিকটিকি খাবার ধরতে যায়, আর পাশে আল্লাহর আর একটা সৃষ্টি ছোট্ট, সেটা বসে বসে আল্লাহর দিকে মতবাজ্য হয়ে বলে, আল্লাহ তারে তুমি শক্তি দিলে, সামর্থ্য দিলেন, খাবার নিজেরটা গিয়ে দৌড়ে ধরতে পারতেছে, কিন্তু আমি তো দুর্বল, আমি কেমনে আমার খাবার খাবো? আল্লাহ বলেন, তোর কোনো চিন্তার কারণ নেই, পিছন দিক থেকে সুতার ব্যবস্থাপনা করে দিয়েছি, এই সুতা বের করবে, আঠাযুক্ত সুতার জালের মধ্যে আমি তোর খাবার এনে তারপরে দৌড়াইয়া দিব।